আপনারা এইভাবে আমার পথ আটকে দাঁড়ালেন কেন? আমাদের গুরু কথা বলার আগে অন্য কেউ কথা বলুক সেইটা গুরু পছন্দ করেন না। ও তাই? তা আপনাদের গরু কি অনেক বড় সন্ত্রাসী? সরি ম্যাডাম, আপনার মস্তিষ্ক কথাটা ক্যাচ করতে মিস্টেক করছে। কথাটা গরু হবে না, হবে গুরু। আপনাদের দেখা গরু আর গুরুর মধ্যে কোনো পার্থক্য তো দেখতে পাচ্ছি না। এই মেয়ে, কি আবল তাবল বকতেছো? নিজেরে তুমি কি মনে করো? আমি তো নিজেরে কিছু মনে করি না, আমি যা নিজেরে তাই মনে করি। কিন্তু আপনি মনে হইতেছে এই এলাকার অনেক বড় ত্রাস মনে করেন নিজেরে। শুনে, অন্য সবার সাথে যা ইচ্ছে তাই করতে পারেন, আমার সাথে কিছু করার সাহস করবেন না, বুঝতে পারছেন? আপনি কি থ্রেট করতেছেন নাকি? এই রাজা কিন্তু লেডিস জেন্টলম্যান কাউকে ভয় পায় না। আপনার জ্ঞানের জন্য বলতেছি, আমাদের এই গুরুর ভয়ে বাঘের মহিষে এক ঘাটে জলপান করে। তাই? কিন্তু আমি তো এখানে একটা ভেড়া আর ছাগল ছাড়া বাঘ মহিষ কিছুই দেখতে পাচ্ছি না। আপনার সাহস দেখা আমি আসলে খুবই অবাক হইতেছি। তবে আবার ভালো লাগতেছে যে একটা মেয়ে এত সাহস দেখাইতেছেন। আই লাইক ইট। আপনার এই সাহস আমার ভালো লাগছে। কিন্তু আই ডোন্ট লাইক ইট। সুন্দরী মেয়ে দেখছেন আর অমনি কথা বলার জন্য চান্স খুঁজতেছেন না? আচ্ছা, আপনি নিজেরে কোন অ্যাঙ্গেল থেকে সুন্দরী মনে করেন? বাড়িতে গিয়া আয়না আপনার চেহারাটা দেখেন ভালো করে, ঠিক আছে? গুরু, সম্ভবত ওনার বাড়িতে কোনো আয়না নাই, ওনাকে একটা আয়না গিফট করে দেন গুরু। বাঘা সবসময় কথার মধ্যে কথা বলতে নাই। সরি গুরু। গুরু গুরু, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, একটা সামান্য মাইয়া আপনার অপমান করে গেল, আপনি নিজেও কিছু করলেন না, আমারও কিছু করতে দিলেন না। আপনি তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বেশ ভালোই জানেন। সবসময় উত্তেজিত হওয়া যাবে না বাঘা। পরিবেশ পরিস্থিতি বুঝা ঠান্ডা মাথায় আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কথা বলতে হবে। গুরু মনে হয় প্রথম দেখাতেই মেয়েটার প্রেমে পড়ে গেছে। ওই যে বাংলা সিনেমাতে দেখোস না, যে নায়ক নায়িকার প্রথম দেখার পরে দুজনের মধ্যে চোখাচোখি প্রেম। ঠিক কইছি না? এই ফাজিল, এই প্রেম ভালোবাসা কয়টা করছিস তুই? হ্যাঁ, ইউ জিন্দিগিতে তো প্রেম ভালোবাসা করতে পারলি না, একবারে বিজ্ঞের মতো ডায়লগ দিয়ে দিলি। প্রেম ভালোবাসা কি গাছের গোটা যে টুক করে নিয়ে পুট করে খাই বললাম? হ্যাঁ, এত সোজা? ইয়েস গুরু, এই বাঘার গণনায় কিন্তু বান্টির কথা ঠিক ধরা পড়ছে। তুই মনে হয় খুব গণক ঠাকুর হয়ে গেছিস গা। ইদানিং তুই একটু বেশি বেশি বুঝতেছস, বেশি কথা বলতেছস। তোর নিয়ে কিন্তু আমি অনেক ভাবছিলাম, এখন কিন্তু তাহলে দেখতেছি ভাবা টাবা কমাইতে হইব। সরি গুরু। এই রাজার গ্রামে সব মান করছে, তো বরদাস্ত করা যায় না রে। আমার মনে হয় মেয়েটার একটু উচিত শিক্ষা দেওয়া দরকার, যাতে করে মেয়েটা বুঝতে পারে যে কোনটা গরু আর কোনটা গরু। ঠিক কইছি না গুরু? অবশ্যই ঠিক বলছস। আমার ধারণা ওই মায়া ইচ্ছা করে আমাকে গুরুরে গরু করছি, অপমান করছি। এর একটা বিধি ব্যবস্থা যেইভাবে হোক করতে হবে। তোর আসলে এই মেয়েটারে নিয়ে যেভাবে গবেষণা শুরু করতেছস,
আমার কাছে এখন মনে হইতেছে এই পৃথিবীতে এই মেয়ে ছাড়া মনে হয় কোনো সাবজেক্ট নেই আলোচনা করার, চিন্তা করার, কথা বলার। আছি, অবশ্যই আছি, কিন্তু দেখেন গুরু, আমরা সবাই আপনাদের সম্মান করি, শ্রদ্ধা করি, এলাকার সব লোক আপনার একটা অন্যরকম চোখে দেখে, কিন্তু এই সামান্য মায়া যেভাবে আপনার অপমান করছে, এটা আমি কোনোভাবে বাইরে নিতে পারতেছি না। একটা আওয়াজ হইতেই হয়। মাথা ঠান্ডা রাইখা পরিস্থিতি বুঝা কাজ করতে হবে, ডিসিশন নিতে হবে। সবাই শুধু দেখা হইলো নাকি? ঠিক আছে গুরু, আপনি যা বলছেন সেটা ঠিক। বুঝ যাবে এটা কয় এখন কোথায় যাওয়া যায়? দিক না দিক, আমার মনে হয় চা খাইলে ভালো হয়। একদম ঠিক কথা বলছো। আমার তাই মনে হয়। মানে ঘর থেকে বারেই মাথাটা গরম হয়ে গেছে। চা খাই, একটু ঠান্ডা খাই, মাথাটা ঠান্ডা হবে। কিরে মা, এই মুখ কুমড়া কইরা এই ঠান্ডার মধ্যে এখানে খারাপ হয়েছিস কেন? তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। একটা কথা বলো তো, আমার চেহারা কি খুব খারাপ? মানে আমি কি কুৎসিত? আরে কুৎসিত হবি কেন? হ্যাঁ, আরে তুই হচ্ছিস প্রিন্সেস ডাইনাসের তো সুন্দরী। হ্যাঁ, বুঝছি, সব বাপের কাছে তার মেয়েরা প্রিন্সেস, পরীর চাইতে সুন্দরী। এই তোরে কে কি কইছে রে? হ্যাঁ, এই ছেলেটার নাম ক। ছেলে ছেলে আসলো কোত্থেকে? আমি চাকরি থেকে অবসর নিছি, কিন্তু ট্রেনিং কিন্তু ভুলা যায় নাই। কি হয়েছে আমার খুইলা ক। ওই রাস্তার গরু না গুরু কি যার নাম ভুলে গেছি। কি এত বড় সাহস আমার মেয়ের এই প্রেসিং করে? হ্যাঁ, তুই ওয়েট কর, আমি দেখতেছি ওরে কি করা যায়। আরে আরে বাবা, এই বয়সে তুমি ইয়াং ছেলেদের সাথে গিয়ে তর্ক করতে যাবা? কোনো দরকার নাই। আচ্ছা, আমার কি এমন বয়স হয়েছে? হ্যাঁ, এই তুই তো আমার বুড়া মানে হালাইতেছিস। শোন, এখনো কিন্তু আমি ওই ছেলে ছোকদের পিঠের চামড়া তুলে নিতে পারি। হ্যাঁ, হইছে, এই বয়সে তোমার সিনেমার নায়ক হওয়ার কোনো দরকার নেই। ও আমার মেয়েরে ফ্ল্যাট করব আর আমি বৈশা বৈশা শুনুম না? এটা হইতে পারে না, কিছুতেই হইতে পারে না। আচ্ছা আব্বা, সামান্য একটা বিষয়টা তুমি এত বড় করতেছো কেন? তুমি না আমারে শিখাইছো, কুকুর যদি মানুষের পায়ে কামড় দেয়, মানুষকে কুকুরের পায়ে যা কামড় দিব, সেটা কি উচিত? ও আমার মেয়ের সাথে ফ্ল্যাট করতে আসবে আর আমি বৈশা বৈশা শুনুম না? এটা কিছুতেই হইতে পারে না, কিছুতেই না। তুই যাই কস না কেন মা, আমি যদি ওই পুলারে পাই তাইলে ওর হাত পা ভাইঙে এনে হাড়ি বানাই হলাম। আচ্ছা ঠিক আছে, সে যখন কাটটা তখন দেখা যাবে। ও তোর বিশ্বাস হইতেছে না? বিশ্বাস না হওয়ার কি আছে? এখন তুমি শান্ত হতো, চলো ঘরে চলো। আচ্ছা ঠিক আছে, তোর কথা শান্ত হইলাম। যা ভিতরে যা। তুমি চলো। আইতেছি, যা। আচ্ছা, পুলিশে একটা ফোন দিব নাকি? না, পরের কথা পরের জানানো ঠিক হবে না। অন্য কি করা যায়? চাচা, তুমি তো আমার কোনো কথাই শুনতেছো না। এত করে কইলাম, বুঝে না রে, কিচ্ছু বোঝে না। শোনো, কালকের মধ্যে তুমি পরিবার নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবা। এমন ভাবে যাবা যেন একটা কাক পক্ষেও টের না পাই। আমার এক বাড়ি করে ফেলে আমি কই যাবো? ওই যাবে, এটা তো আমার বিষয় না। আর সেটা দেখার টাইম এই শহীদের নাই। একটা মায়ের কোলে শিশু কাটতেছে আউপাউ করিয়া, এই শহীদের নাম শুনলে টপ করে বুয়া যায়। ব্যবসা বাণিজ্য করিয়া বহুত টাকা কামাইছো, এখন টাকা দিবি, না হলে বাড়ি ছেড়ে চলে যাবি। দেশটা কি মগের মূল্য পাইছে? চাচা, দেশটা মগের মূল্য কিনা সেটা জানি না, তবে এটা শহীদ বছর বুঝা গেছে। দূর থেকে আমি তখন সব কথাই শুনছি। চাচা তো এখান থেকে যাইব না, রেখে দেবো। রাজা, তুই মনে হয় ঠিকঠাক মতো এই শহীদ রেখে না, মানুষ তো ভালো কাজ করতে গিয়া শহীদ হয়। তুই তো মরার আগে খারাপ কাজ করতে গিয়ে শহীদ হয়ে গেছিস। জীবন্ত শহীদ। এখন কথা হইলো কি, তোর আর নতুন করে তো চিনার কিছু নাই, তুই এখান থেকে যাবি নাকি ব্যবস্থা নেবো এটা কর। গুরু, আপনাকে সম্মান দিয়ে বলছি, আপনি শহীদ বসের কাজে বাধা না দিয়ে এখান থেকে চলে যান। এই গরু মুখ দিয়ে একবার যে কথা বার করে, দ্বিতীয়বার সেই কথা বার করে না।
দ্বিতীয়বার বার করার চেষ্টা করলে তোরা কিন্তু দুনিয়া থেকে উচ্ছেদ হয়ে যাবি। কথাটা কি কথাই বুঝতে পারছোস নাকি প্র্যাকটিক্যালি বুঝাইতে হইব? এই বেটা, আমি শহীদ, মানুষকে নগদে শহীদ করাই আমার ধর্ম। আমার কামে বাধা দিলে আমি আমার বাপকেও ছাড়ি না। আর কোথাকার কোন গুরু নাকি সন্ন্যাসী। তুই কি এখান থেকে যাবি নাকি আমি ব্যবস্থা নিব? এই শহীদ কখনো খবর করে না, আমি খবর তৈরি করি। কাল সকালে বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকায় দেখবি শহীদের হাতে গুরু খুন। এই! পত্রিকায় হেডলাইন করার ক্ষমতা তোর নাই, হেডলাইন সিলেকশন করবো আমরা। এই বাগা, গুলি করে তোর খুলি কিন্তু উড়িয়ে দেবো, তারপর ওই খুলি দিয়া ফুটবল বানায় বল খেলবো, তখন মজা বুঝবি। এই শহীদ, এরকম খেলনা পিস্তল দিয়া ছোটবেলা মেলা চোর পুলিশ খেলছি। সরা, গুরু খেপলে কিন্তু তোর খবর আছে। তো রে আগে তো পিস্তল হাতে থাকলেই তো মাছটা নেওয়া যায় না। তোর হাত তো একটু একটু কাঁপতাছে, পিস্তলটাকে চালানো শিখতে হইব তো নাকি? আমার সাথে কইলাম টিক্কা নিতে আসিস না, তাহলে কিন্তু এখানে রক্তারক্ত হয়ে যাবে। ওই বেটা, তুই কি আমার ভয় দেখাইতেছস? আমি তো ভয় পাওয়ার মানুষ না। ওই রাজা, পিস্তলটা না আমার, নাহলে কিন্তু রক্ত এক রাজা, আমার পায়ের রক্ত কিন্তু মাথায় উঠে যাচ্ছে, এখনই কিন্তু খুন করে ফেলাম। ওই কই যাস? তোর বুয়া পিস্তল নিয়ে যা, দিয়ে দে পাকা। তোরে আমি ছাড়ুম না, আর প্রতিশোধ আমি নিমু। রাজা, আমি শহীদ, যেদিন তোরে আমি বাগে পামু সেদিন তোরে কেউ আমার হাত থেকে বাঁচাইতে পারবে না। চাচা, এসব বিলাই টিলাই দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাবা, আপনার অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নেই চাচা, এটা আমার দায়িত্ব। চল চাচা, আসসালামু আলাইকুম। সমস্যা নেই, এটাই কেন অসুবিধা নাই। এই তোর কথা, হ্যাঁ স্যার, চোর তো পালাইছে স্যার। চোর পালাইছে মানে? স্যার, পাশের বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছে, সেখানে স্যার হাজার হাজার মানুষ। চোর যায় স্যার, সেইখানে ঢুকছে, কত খোঁজাখুঁজি করলাম স্যার, চোর পাইলাম না। হ্যাঁ স্যার, অনেক খোঁজাখুঁজি করছি। কামরুজ্জামান, তোমরা একটা সামান্য চোরকে পাকড়াও করে ধরে আনতে পারলে না, এই কথা তোমাদের মুখ থেকে আমার শুনতে হইলো। হয়েছে কি স্যার, গ্রাম বলেন আর শহর বলেন, সব জায়গার চোরেরা স্যার একবারে চালাক হয়ে গেছে গা। চোরের আর দোষ কি? জায়গায় জায়গায় সিসি ক্যামেরা, চোর চালাক না হয়ে উপায় আছে? আচ্ছা, চোর যদি অতি চালাকি হয়ে থাকে তাহলে আমাদের কি করা উচিত? হ্যাঁ, আরে কথায় আছে, বাঘে ধরলে 18 গা আর পুলিশে ধরলে 36 গা। সুতরাং যেইভাবেই হোক চোরকে পাকড়াও করে নিয়ে আসো, যাও। ইয়েস স্যার। কাজের বেলা ঠনঠনা, হ্যাঁ? ইয়েস স্যার। শোনো, চোরকে যদি ধরে আনতে না পারো তাহলে কিন্তু আমি তোমাদের চাকরি থেকে সাসপেন্ড করে দিব। যাও। আরে চুটা কেন ধরো? এই তুই ধরতে না পারলে কিন্তু তোমাকে সাসপেন্ড করে দিব। ধরো ধরো, এদিকে কি হলো, কারে সাসপেন্ড করতেছো? না, এই কামরুজ্জামান আর জামাল, এই দুইটায় সামান্য একটা চোরকে ধরতে পারলো না। আবার দুঃস্বপ্ন দেখছো না? চাকরি জীবনে অনেক চোর ডাকাত ধরছি, সব কি ভোলা যায়? তুমি তো এখন আর চাকরি জীবনে নাই আব্বা, তুমি এখন রিটায়ার করছো। এই সব মানুষ কি অতীত স্মৃতি ভুলা যেতে পারে? পারে না। তাইলে আর কি করে?
তুমি প্রত্যেকদিন এভাবে রাত্রেবেলা বসে না থেকে দুঃস্বপ্ন না দেখা এক কাজ করতে পারো, তোমার এই সমস্ত চোর ডাকাতদের কাহিনী নিয়ে একটা সিনেমা লিখে ফেলো। তুই কি আমার সাথে মশকরা করতেছস? নমস্কার করবো কেন? তোমার একটা ভালো পরামর্শ দিলাম। নীলা, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাইতাছে। কেন তোমার মনে নেই ছোটবেলায় তুমি আবার একটা সিনেমা দেখাইছিলা, থিপ অফ বাগদাদ? সেই রকম একটা সিনেমা লিখে ফেলো, দেখলা যে অনেক জনপ্রিয় হয়ে গেল। আরে বাবা, সবাই সব কিছু হয় না, কোনো কোনো মানুষের একটু একটু হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি। চাকরি থেকে রিটায়ার করছো, এখন ওই সমস্ত চোর ডাকাতের চিন্তা বাদ দাও, নিজের চিন্তা করো আর আমার চিন্তা করো, ঠিক আছে? মা বারান্দা বয়ে কি করো? আর ঘরে ভাত করে দাও। ভাত রান্না হয়নি। মানে হয় নাই মানে হয় নাই। কেন হয় নাই আমার একটু বলো, খুইলা বলো ঘটনাটা কি, আমি বুঝি এটা সমাধান করার চেষ্টা করি। আমি আর কতকাল রান্ধব? হ্যাঁ, এই সংসারের সব কাম আমি একলা হাতে আর সামাল দিতে পারুম না। আহা মা, আমি তোমার কতবার বললাম বাড়ির মধ্যে একটু কাজের মানুষ রাখো, কে শুনে কাজ করতে। আজকাল ওই চায়না জিনিসের মতো কাজের লোকেরও কোনো ভরসা নাই। তাহলে কি বলতে চাইতেছো তুমি? মানে কি কি চাও তুমি কত? আমি চাই এই বাড়িতে তোর বউ হোক। মা, বাড়িতে বউ আসলেই যে সব ঠিক হয়ে যাবে এর কোনো গ্যারান্টি আছে? আল্লাহর যখন হুকুম হবে তখন তো বউ আসবেই। বাবা জান, আমি কই কি, তোর ছোট খালার সন্ধানে একটা পাত্রী আছে, একটি সাক্ষাৎ পরির লাহান দেখতে। মানুষ আবার পরি হয় নাকি? সব আবেগের কথা। তার মানে তুই বিয়া করবি না? বিয়ে আমি করবো না এই ধরনের কথা আমি বলছি কখনো? মা, তাড়াতাড়ি খাইতে দাও, আমার একটু জরুরি কাজ আছে, খাই আবার যাবো। তোর জরুরি কাজ যে কি সেটা তো আমি জানি। তুমি আমার মা না, তুমি জানবে না তো কে জানবে? আমার সবই তো তুমি, তুমি ছাড়া কে আছে বলো? হয়েছে, আর পাম দন লাগবো না, যা হাত মুখ ধুয়ে খাওন বাড়তাছি। একটু আগে না বললা বাড়িতে কোনো রান্না হয় নাই, তাহলে এখন খাবার আসলো কোত্থেকে? ফুলির মায় ঠিকই জানে আকাশে চাঁদের বাইরে না দিতে পারবো, কিন্তু তরে ধইরে না দিতে পারবো না। হের লেগা আলাদা করে তোর লেগা খাওন দিয়ে পাঠাইছে। কোনো কথা হইলো? আমাকে আগে বললেই তো আমি চাষির বাড়িতে গিয়ে খাই আসতাম। তোর শাশি তোরে 6-7 দিন আগে দাওয়াত দিছে না? হ্যাঁ, সেই কথা তুই ভুলে গেছ? ভুলে গেছি মা, বুঝছো এত ব্যস্ততার মধ্যে থাকি না। যা হাত মুখ ধুয়ে আমি তোর ভাত বাড়তাছি। আচ্ছা ঠিক আছে। কি সুন্দর থাকে না? বস, আপনারা যে মাইকটা দিল মনে হয় না আপনি তাড়াতাড়ি সুস্থ উঠতে পারবেন। ওই, তুই আবার আমার এই মায়ের কথা মনে করে দিলি না? এমন প্রতিশোধ নেব সারা জীবন ভুলতে পারবো না। ভালো কথা। আচ্ছা, আমরা যখন মারামারি শুরু করলাম তুই পলায় গেলি কেন? না বস, পলাই নাই তো, আমি তো মায়ের গিয়ে পাশে দাঁড়াইছিলাম। আরে তুই আমার প্রোটেকশন দিবি না? প্রোটেকশন দিতে গেলে তো পিস্তল লাগে। আপনারা কতবার কইছে আমার একটা মাল কিনে দেন, আপনি দেন নাই। একটা মাত্র মাল, হেটা আপনার হাতে থাকে। ঠিক আছে, তোর আমি কালই একটা মাল কিনে দেবো। মাল চালাইতে পারবি না? পারমু না মানি বস, মায়েরা সেরা মারা করে দেবো। হাই চুপ থাক, বেশি কথা বস। কারে মারতে কারে মারবি, শেষে বুড়ি দিয়ে মারিয়া আমার খুনের দায়ে ফেলাবি। না বস, আপনার কাছে শিখছি না, শুধুমাত্র আপনার কাছে ব্যবহার করব। এত বড় গুলজারে, এত বড় বুকের পাটা, হারাম দাদারে আমি এক মুহূর্ত প্রতিশোধ নেবো। ওরে আমি ন, ওরে আমি এমন মার দেবো, ওরে মর্গে পাঠায় দিয়া আমি যাবজ্জীবন তেল কাটবো। ডাক্তার আপনার কম কথা কইতে কইছে, এই কথাটা কি আপনি ভুলে গেলেন? আমি বাঁচি না আমার ব্যথা নিয়া, পেট নাই কাতরাইতেছি। এই হারাম দাদা ডাক্তার নিয়ে আছে, দা খবর দে, সবাই খবর লাগা। এখনই দিতে আসি বস। হারাম দাদারে আমি এমন প্রতিশোধ নেবো, ওরে আমি মর্গে পাঠায় দেবো। হ্যালো, এই মিন্টু তোরা কই? বসে ডাকছি এক কোনায়। বস, একটু দেরি হইব। হারাম দাদা, তোর দেরি আমি গুষ্ঠ গুলাই, আমার দে। আই মিন্টু, কি ব্যাপার, দেরি হবে মানে? এক্ষুনি তুই আমার বাড়ি আসবি। কাটলাম।
ব্যাপার? আপনি এরকম নিরিবিলি জায়গায় একলা দাঁড়ায় বসে রয়েছেন কারোর জন্য? আপনার কোনো সাহায্য সহযোগিতা দরকার? আপনার সমস্যা কি? কথা নাই বার্তা নাই, ভূতের মতো আইসা হাজির, আবার উপকার করতে চাইতেছেন? না মানে দূর থেকে আপনার দেখে মনে হইলো যে আপনার কিছু প্রয়োজন, এই জন্য আমি আগে আসলাম আর কি। আপনি তো ওই এলাকায় নতুন, সবকিছু চিনতে একটু সময় লাগবে, আর এই জায়গাটা খুব একটা ভালো না। আর সেই সুযোগে আপনি চলে আসছেন আমার সাথে টাঙ্কি মারছেন, তাই না? কি যে বলেন, আমি আপনার সাথে টাঙ্কি মাঙ্কি মারতে আসি নাই। তাহলে কি করতে আসছেন? উপকার করতে না? এই যে এখন আমার মনের কথাটা আপনি বুঝতে পারছেন। উপকার করার যখন আপনার এত ইচ্ছা, তাহলে এক কাজ করুন। আমাদের বাড়িতে না আজকে বাজার নেই, শেষ হয়ে গেছে। যদি আপনি বাজারটা করে নিয়ে আসতেন বাজারে গিয়ে। আমি তো কোনোদিন বাজার করার জন্য বাজারে যাই নাই। কি এত বড় ধামরা হইছেন, তারপর আপনি কোনোদিন বাজার করেন নাই? তাহলে আপনার বাড়ির বাজার সদাই কে করে? আমার মা আছে, উনি করে। উনি আবার বাজার সদাই করতে পছন্দ করে। আপনার মতো এত বড় একটা পোলা থাকতে আপনার মা বাজার করে? মানে উনি বাজার করেন, আবার উনি আপনার রান্না বাড়ি করে খাওয়ায়? আচ্ছা, সবাইরে কি জন্য বাজার করতে হবে বলেন তো? আপনি বাজার করলে সমস্যাটা কি আছে বলেন তো? আচ্ছা বুঝছি, এত কথা কয়ে লাভ নাই। আমি বান্টি আর এই বাঘারে বলে দিতেছি, আপনার বাজারে কি কি লাগবে একটা লিস্ট দেন, ওরা নিয়ে আসবে। জানাব, আমি আপনার মতো পরনির্ভরশীল না। আমি নিজের কাজ নিজেই করতে পারি, অন্য কারো সাহায্যের দরকার নেই। আসলে ওই গুরুজনরা বলে না, মানে ঋষি মুনিরা, যে মেয়ে মানুষের মন বোঝা বড়ই কঠিন। আপনি কি আমারে কিছু বললেন? না না, আপনি ইচ্ছা করলে বাজারে এখন যাইতে পারেন। ঠিক আছে, আমি যাব। আপনি আপনার কাজে যান, আমি আমার সময় মতো যাব। আচ্ছা ঠিক আছে, তবে জায়গাটা খুব একটা ভালো না। গুরু, এই শয়তান চোরের জন্য এই এলাকার একটা মানুষ ঘুমাইতে পারে না। সে রাতের অন্ধকারে ঘরের মধ্যে ঢুকা মোবাইল, মানি ব্যাগ, শ্যাম্পু, চুনু, সোনা দানা সবকিছু সবা করে ফেলায়। ওই তুই এই গ্রামের মানুষ হইয়া, গ্রামের বাসিন্দা হইয়া গ্রামে চুরি করস? হ্যাঁ, যত বড় চুরি হোক নিজের গ্রামে কখনো চুরি করে না, আর তুই নিজের গ্রামে চুরি করতেছস? হ্যাঁ, কিরে তোর এত বড় সাহস করতে কইল? ভাই বিশ্বাস করেন, এবারকে মতন আমি প্রথম চুরি করেছি, জীবনে চুরি করুন না ভাই। ওই চুরার ঘরে চুরা, সব চুরি ধরা পড়লে এই কথাই কয়, আমি এবারের মতো প্রথম চুরি করতেছি, আমি আর কোনদিন চুরি করি নাই। আমার কথা আপনারা বিশ্বাস করেন? তোর কথা কিভাবে বিশ্বাস করব? কি প্রমাণে বিশ্বাস করব বল? চোরে না শুনে ধর্মের কাহিনী। এই পোলা বুঝে গেছে আপনি দয়া পান, সেই জন্য নানান তাল বাহানা করে আপনার মন গলানোর চেষ্টা করতেন। পাটার মধ্যে মরিচ যেরকম পিষে না, ওরকম মরিচ যদি একটা মশলা ডালা দেওয়া যায়, আর সব সমস্যা বাইরে হয়ে যাবে। আপনারা আমার কথা বিশ্বাস করেন? আমি কি লেগে কথাটা চুরি করতে নামছি, আপনারা একটু শোনেন ভাই। আমার মা হাসপাতালে ভর্তি, টাকার অভাবে ওষুধগুলো কিনতে পারতেছি না, তাই এই চুরি করতে নামছি। কি করছিস তুই? সত্যি বলতেছিস তোর মা আসলে হাসপাতালে ভর্তি? আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, তা আপনারা আমার লগে হাসপাতালে লন, আপনারা নিজের চোখে দেখবেন আমি সত্যি কথা কইতাছি না মিথ্যা কথা কইতাছি। তোর কথা যদি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে তো বুঝতেই পারতেছস গুরু তোর অবস্থা কি করব। ইয়া দেখ, ও যা যা বলতেছে এটা সত্যি কিনা। শোন, তোর কথা যদি সত্যি হয়, তোর মার চিকিৎসার ব্যয়ভার আমি বহন। আর যদি মিথ্যা হয়, তোরে দুইটা ডাইরেক্ট থানায় দিয়ে দিবি। ঠিক আছে গুরু, আপনার কথার অর্থ আমি বুঝছি। এই আর বান্ধনটা খোল। যা নিয়ে যা, তোর সাথে যা। কি কইছে বুঝছস তো? জি ভাই। যদি মিথ্যা হয় তাহলে তোর খবর আছে। আচ্ছা ভাই। যা খাইছস তোর ডাবল পাবি, চল। বুঝিস, পালাই যে তোর কথা যদি মিথ্যা প্রমাণিত হয় না, তোরে একেবারে কি ব্যাপার, আপনি হঠাৎ এমন ব্রেক মেরে খাড়া গেলেন যে? আপনার কি শরীর খারাপ লাগতেছে? না, মাঝে মধ্যে এরকম একটু ব্রেক মারণ লাগে, নাই তো দুনিয়ার সৌন্দর্য বোঝা যায় না। তো মা,
তোমারে তো এই গ্রামে এর আগে দেখছি বলে মনে হয় না। মনে পড়বে কেমনে? আমি তো এই গ্রামে আসছি মাত্র 7 দিন হয়েছে। ও তাই কও? তাই তো কই যে এই গ্রামে লতা পাতা সবাই আমারে চিনে, কিন্তু আমি তোমারে চিনলাম না কেন? আপনি মনে হয় খুব বৃক্ষপ্রেমী, তাই না চাচি? না না, গ্রামের মানুষ এমনিতে একটু প্রেম ভালোবাসা বেশি আছে যা অন্তরে। ঠিক আছে চাচি, আসি। যাইবা? যাও। তাই মা শোনো, যদি কোনো বিপদ আপদে পড়ো তাইলে আমার পোলার নাম কইবা, দেখবা 7 খুন মাপ। কেন? আপনার ছেলে কি এই গ্রামের শীর্ষ সন্ত্রাসী? আরে না, আমার ছেলে শিষ্য সন্তান হইতে যাইব কেন? রাজা আমার ছেলে। গ্রামের মানুষ তারে সমীহ কইরা কথা কয়। ও রাজা, রাজা আপনার ছেলে, যারে গ্রামের সবাই গরু বলে। রাজারে গরু কইব কেন? হ্যাঁ, এত বড় হিম্মত কার আছে? তুমি কই থেকে এই কথা শুনছো? গরু রে গরু বলবো না তো কি মহিষ বলবো? তুমি যদি গ্রামে নতুন না হইতা তাইলে বুঝাই দিতাম একজন মা হইয়া গরু আর গুরুর মধ্যে পার্থক্য কি। চাচি, আমি মার্শাল আর্ট জানি, ব্ল্যাক বেল্টও আছে আমার। আমার এই সমস্ত ভয় দেখা কোনো লাভ নেই। তবে চাচি, আপনার ছেলেরে বলবেন রাস্তায় যখন কোনো মেয়েরে চলাফেরা করতে দেখবে তখন যেন একটু সাবধানে চলাফেরা করে আর একটু সম্মান করে। এই একজন মার বয়সী মানুষের সাথে তুমি এইভাবে কথা কইতাছো? হ্যাঁ, এটা তো ভারী বেয়াদবি। আচ্ছা, তোমার বাপ মা কি শিখায় দেয় নাই যে মুরব্বিগোর সাথে কেমনে কথা কইতে হয়? আমার কথা বাদ দেন চাচি, আপনি আপনার ছেলেরে কি শিক্ষা দিয়েছেন সেটা একটু নিজেরে প্রশ্ন করেন, তাইলে ঠিক আছে চাচি, আসি। আপনি এইভাবে হা করে আছেন কেন? জঙ্গলের সব মশা তো মুখে ঢুকে পড়বো। ওরা তো আবার মানুষের গ্রেডিং সিস্টেম বোধগো নাই, একেবারে চুপচাপ হয়ে গেলেন, কারণটা কি? আগা, জি গুরু। আমার নিজের কেমন জানি খুব অসহায় অসহায় মনে হইতেছে, কেমন অস্থির অস্থির লাগতেছে। হায় হায়, বলেন কি গুরু? ডাক্তার দেখতে হইব? সব রোগের চিকিৎসার ওষুধ ডাক্তার তো দিতে পারে না রে। ঘটনা কি হয়েছে আমার গণনায় ধরা পড়ছে। নিশ্চয় ওই সুন্দরী মায়ের কথা গুরুর বারবার মনে পড়তেছে। এই বয়সে এই রোগে আক্রান্ত হওয়ার কথাই বেশি। কি গুরু, আমি ঠিক বলছি তো? গুরু, ঘটনাটা কি সত্যি? কিন্তু ঘটনাটা যদি সত্যি হয় তাহলে তো ঝামেলা হয়ে যাইব না। মানে ওই মেয়েদের সাইজ করতে গিয়া আপনি যেভাবে সাইজ হইছেন, এই ঘটনা যদি সাধারণ মানুষ জানতে পারে তাহলে তো আমাকে প্রেস্টিজ বলে কিছু থাকবো না। তোরা আসলে সবসময় এক লাইন বেশি বোঝস। আমি কি কখনো বলছি ওই মেয়ের কথা তোদের সামনে? হ্যাঁ, তোরা আসলে কইলে কলকাতা বুঝে যাস গা, এটা হলো তোদের সমস্যা, বুঝছস? টিক্কা বানাইতে গিয়া গুরু নিজে যদি কিচেন টিক্কার মশলা হয়ে যায় তাহলে তো বড় দুর্ঘটনা বলবো এটাকে। এটা মানে না, আমার জন্য খুব কষ্ট। আচ্ছা, সরি করতে হবে না, তবে যে দায়িত্ব দিয়েছি সেটা পালন কর। ওই এলাকার পোলাপান যেগুলি ফাউল কাম কাজ করতেছে, নেশা মেশার মধ্যে জড়িত হয়েছে, কোন কোন জায়গায় নেশা খায়, নেশা বিক্রি হয়, এগুলো আমার রিপোর্ট দেয়। আর এগুলি ঠিকভাবে যাই না পুলিশে জানাবি, ঠিক আছে? হ্যাঁ, আর আরেকটা কথা, ওই শহীদের দিকে খেয়াল রাখবি, বুঝছিস? ও কিন্তু এলাকার মধ্যে বহুত ত্রাস সৃষ্টি করতেছে। দায়িত্ব তো অবশ্যই পালন করবো, সেটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না গুরু, আপনি নিশ্চিন্ত থাকবেন। তবু মাথা যেরকম গরম, আমি নিশ্চিন্ত থাকবো কেমনে? গুরু, আমার অতীত ব্যাকগ্রাউন্ড খুবই ভয়ানক। আগে অল টাইম উত্তেজনা থাকতাম, কিন্তু আপনার লগে মিশতে মিশতে আমি এখন কোন জায়গায় গরম হইতে হবে আর কোন জায়গায় নরম হইতে হবে মোটামুটি আয়ত্ত করে ফেলছি। তা অবশ্য ঠিক বলছিস। একটা ফোন আসছে, আমি একটু কথা বলে আসছি। বসির বললে বলিস যে আমি নাই আহ। আচ্ছা। ও তুই আসছিস? আমি আর তোর দেরি দেখে তোর খুঁজতে বেরোতেছিলাম। দেরি কই, একটু আগেই না ঘর থেকে বাইরে গেলাম, আমি তো চলে আসলাম।
যেদিন মা হবি সেদিন বুঝতে পারবি সন্তানের জন্য বাবা মা কতটা উৎকণ্ঠায় থাকে। সে যখন এটা তখন দেখা যাবে, আগে থেকে এত কিছু চিন্তা করে কোনো লাভ আছে নাকি? শোন, সময় একবার চলে গেলে সে সময় আর ফেরত আসে না, তাই সময়ের মূল্য দিতে হয়। তোরা তো আবার ঘড়ি টড়ি পড়িস না, এখন ফ্যাশন করে মোবাইলেই টাইম দেখোস। শোনো আব্বা, আধুনিক সময়ের সাথে সাথে নিজেরও একটু পাল্টাইতে হয়। হ্যাঁ, এই খামাকা একটা ঘড়ি নামক বস্তু হাতে পরে লাভ আছে? এই যে দেখো হাতে কি সুন্দর চুরি পড়ছি। মোবাইলটা না অনেক কাজের, মোবাইল থেকে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। ওই যে দেখ, আমি তোরে কইলাম ঘড়ির কথা, আর তুই আজ তো একটা রচনা করে দিলি। আরে আগেকার দিনে বিয়া বাড়িতে বরে ঘড়ি না দিলে বিয়েই হইতো না, এটা জানোস তুই? আব্বা, আলমারিতে না তোমার একটা হাত ঘড়ি দেখছি, সেইটা কি তাহলে বিয়ার সময় তোমার যৌতুকের ঘড়ি? আরে না, আমি তো যৌতুক বিরোধী। শোন, এই ঘড়ি হইছে আমার দাদার দাদার দাদার, বুঝছস? আমি পৈতৃক সূত্রে পাইছি। আচ্ছা, তুমি কি এখন দাঁড়া দাঁড়া আমার সাথে ঝগড়া করবা নাকি ঘরের ভিতর যাবা? না, তুই যা, বুঝছস? ওই শরীরটা কেমন যেন একটু ম্যাদ ম্যাদ করতেছে, আমি যাই একটু ঘুরে আসি। হ্যাঁ, ঠিকই বলছো, বাইরে একটু হাওয়া বাতাস লাগালে শরীর ভালো লাগবে। যাও, হাইটা আসো। বেশি দেরি করো না, আবার ঠান্ডা লেগে যাবো। আরে না, দেরি করো না। যেই মা তোরে 10 মাস 10 দিন পেটে ধারণ করছে, সেই মার সাথে এত অন্যায়! হ্যাঁ, এই শীতের মধ্যে তুই ঘর থেকে তারা বের করে দিলি? ওই বুড়া বাড়ি কি আমার কথা শুনে নাকি? এত অধপতন তোর! নিজের মায়ের তুই বুড়ি বেটি কস তোর। এই দাঁড়াচ্ছিস কেন? ওরা বাস ডলা দে। আমার মনে হইতেছে ওরে শোয়া আচ্ছা মতো বাস ডলা দিলে জীবনের শিক্ষাটা পাই। ওরা বাস ডলায় হবে না, ওর পেটের মধ্যে 4-5 কেজির বস্তা পাইটাতে, তাহলে ও বুঝবো ওর মা কত কষ্ট করে 10 মাস 10 দিন ওর পেটে ধারণ করে রাখছে। আমার যে অতীত ইতিহাস, তাতে আপনার জায়গায় আমি হইলে ওরে তো ফায়ার করে মেরেই ফেলাইতাম। আপনি কি করলেন? ওরে পেটে বস্তা বাঁধে দিতে করতেছে। তার মানে আপনার দৃষ্টিভঙ্গি আর আমার দৃষ্টিভঙ্গি রাত দিন তফাৎ। এই জন্যই আমি সব কিছু ফেলা আপনার শিষ্য হয়েছে। আপনার সে বয়সে বড় বড় মানুষ আপনার গুরু কয়। গুরু, আপনি ধন্য, গুরু আপনি ধন্য। ভাই, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাইতেছে। আমি কিন্তু আইনের আশ্রয় নিব। তুই আমার আইনের ভয় দাস? আমার জানা মতে আমি কোনো অন্যায় কাজ করি না। আজকে তোর পুলিশের হাতে ধরা দিই। গুরু, থানায় ফোন দিয়ে ওসি সাহেব রে আর সব কীর্তিকলাপের কথা বইলা দে। আমি জানি সেও মা ভক্ত। পুলিশ পাঠায় ওরে ধরে নিয়ে যখন আচ্ছা মতো প্যাদানি দিব, তখনও বুঝতে পারবো মা জননীকে কষ্ট দেওয়ার কি ফল দেবো। ফোন দেবো। ভাই আমার ভুল হয়েছে ভাই, আমার মাফ করে দেন ভাই। করতাছি ভাই। 1 2 3 একই ভুল যে কতবার করবো আল্লাহ জানে। এই, এর কি হইতেছে? স্যার 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 আমার এই যে হারা মিলে বাইরে লাইতেছে স্যার। স্যার আপনি একটা বিচার করুন স্যার। আরে মানে বলে না তো সহজ নাকি? হ্যাঁ, এই কি হচ্ছে এসব? আঙ্কেল, আপনি এসবের মধ্যে কেন আসছেন? এই, এই রাতের বেলা অসহায় মানুষের উপর তোমরা নির্যাতন করবা আর আমি দেখে চুপ করে থাকবো, এটা ভাবলা কিভাবে? হ্যাঁ মুরব্বী, আপনি যেটা আগাগোড়া কিছুই জানেন না, বুঝেন না, সেটা নিয়ে কথা বলেন না। এই, তুমি জানো আমি কে? হ্যাঁ, না, এই মুহূর্তে আপনি কে সেটা জানা আমার জন্য খরচ না। ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, আপনি যেহেতু বলতে চাইতেছেন বলেন আপনি কে। আমি মিস্টার হায়দার, সৎ পুলিশ অফিসার, বুঝতে পারছো? হ্যাঁ, আমার ভয়ে সন্ত্রাসীরা কাপড় নষ্ট করে ফেলতো, আর যেখানেই কুকীর্তি হইতো সেখানেই আমার ডাক পড়তো। আমি অবসর নিছি, কিন্তু ট্রেনিং কিন্তু ভুলে যাই নাই। আচ্ছা, ভালো, আপনি আইনের মানুষ ছিলেন, তাহলে আপনি এর বিচার করেন। অবশ্যই করব, তার আগে বিবাদীর স্টেটমেন্ট নিতে হবে। অবশ্যই স্টেটমেন্ট নিতে হইবে। এর আগে আমি একটু কথা বলি। ওর মার সাথে চরম অন্যায় কাজ করছে। বাগা, ওর সম্পর্কে কি জানো সব খুলে বলতে হবে। শোনেন আঙ্কেল, এই পোলা যখন ছোট ছিল আর বাপরে যায়, আর মা কত কষ্ট করে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে ওরা মানুষ করছে। সেই পোলা এখন বাইরে বাপ দেয় না। এই শীতের মধ্যে ঘর থেকে বাইর করে দিচ্ছে। এখন আপনি কন ওরা কি করা উচিত? বুঝতে পারছি। কিরে, এই তোর মারে কষ্ট দিস না, তোর মারে কষ্ট দিস? আরে গাধা, এই মারে কষ্ট দিয়ে পৃথিবীতে তুই যত ভালো কাজই করবি তোরে আল্লাহ কখনো মাফ করবো না।
তোমরা ভালো কাজ করছো নাও আরো দাও এই আসুক একটা বাড়িতে, হ্যাঁ? আমারই একদম জেলিকা শান্তি দিল না। বয়সটার কম হয় নাই, বিয়াও করলো না, লেখাপড়া করলো না। আমার কোনদিন শান্তি দিব? হ্যাঁ, আমি মহিলা বলে আমার শান্তি দিব? কি হয়েছে মা? তুমি এক লাখ লাখ বক বক করতেছো, ঘটনা কি হয়েছে? তুই কি আমার একদিনে শান্তিতে থাকতে দিবি না? হ্যাঁ, তোর কারণে মানুষে মুখের উপরে কথা কইয়া যায়। কেন, তোমারে কে কি বলছে? হ্যাঁ, তুমি আমার নামটা বলো, আমি শুনি। তুই এই বয়সে গ্রামের মধ্যে যা শুরু করছস, তুই কি মনে করস মানুষ তোরে ভালো চোখে দেখে? কেন, আমার নামে তোমারে কে কি বলছে আমারে বলো, আমি একটু নামটা শুনি, তাহলে আমি বুঝতে পারবো মানুষটা কিরকম। লেকচার দিস না, বাংলার মাস্টারের মতো খালি লেকচার ওই মায়ের সামনেই দিতে পারো। সমাজে ভালো মন্দ দুই প্রকার মানুষই আছে। যারা ভালো তারা ভালো কাজগুলো ঠিকই দেখে, আর যারা খারাপ, সমাজের জন্য ক্ষতিকর, তারা ভালো কাজগুলি দেখতে যেমন পারে না, কেউ যদি ভালো কাজ করে তারে দমানোর চেষ্টা করে। আচ্ছা বুঝছি, আসল ঘটনাটা কি হয়েছে আমার একটু খুলে বলো তো তুমি। হ্যাঁ, আমি তোমারে খুইলা কই, আর তুমি সেই কথা শুই না আবার গুন্ডামি করতে যাও। আমি কি গুন্ডা নাকি যে আমি গুন্ডামি করব? আমার নাম রাজা, সবাই জানে। আর গুরু যে বলে সেটা আমি বলতে বলি নাই, সবাই ভালোবাসা আমার গুরু বলে। আমি কি করবো গো? গুরু না রে বলদ, গুরু না, তরে সম্মান কইরা মানুষে গরু কইয়া ডাকে। মা, আমারে যে গরু বলে তার সমস্যা আছে বুঝতে হইব, কারণ গরু আর গুরুর সাথে অনেক পার্থক্য। গুরু হলো মহা সম্মানের একজন মানুষ, আর গরু হলো একটা প্রাণী, ঘাস খায়। এই দুয়ের পার্থক্য যারা বোঝে না তাদের সম্পর্কে আর কি বলবো আমি। আচ্ছা, কে বলছে এই কথা সেটা বলো তো। যে কইছে হ্যাঁ মাশাআল্লাহ জানে, হ্যাঁ কাছে বলে বেলাক বেল না কি জানি, এই বেলও আছে। ও আচ্ছা, এতক্ষণে ঘটনা আমার কাছে পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। ওই মেয়ে নীলা, আমি ওরা দেখতেছি। ও মায়ের নামও জানোস? সবই বুঝলাম। তুই আমারে ক যে ওই মেয়ের বাড়ির সামনে তুই ঘুরঘুর করতে আসলি কেন? জরুরি একটা কাজে গেছিলাম মা। জরুরি কাজে নাকি ওই মেয়েরে একটা যে দেখতে? মা, যেটা বোঝো না সেটা নিয়ে উল্টাপাল্টা কথা ওইসব শুনলে কিন্তু আমার মেজাজ খারাপ হয়েছে। আমার যা বোঝে না আমার বোঝা হয়ে গেছে। তুমি আমার কোন অ্যাঙ্গেল থেকে কি বুঝলাম মা? আমি তো ঠিক বুঝতে পারতেছি না। ওই মায়েদের একটু জিদ বেশি, তাই জিদওয়ালা মায়েরা কিন্তু সংসারী হয়, অগমনের মধ্যে নয় ছয় থাকে না। কিছুক্ষণ আগেও ওই মায়ের উপরে আমার মেলা রাগ ছিল, এখন নাই, পানি হয়ে গেছে। মা, আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমার যা ইচ্ছা। আপনার তো মতি গতি ভালো লাগতেছে না আমার কাছে। আমি তো বুঝলাম না আপনার কি ক্ষতি করলাম, কি মতিগতি খারাপ হইলো, আপনি কি বলতেছেন এগুলি? বুঝলেন না? না, আপনার কাজই হইলো পথ আটকায় দাঁড়ানো। পথ আটকায় দাঁড়াইছেন কেন? আমি পথ আটকেছি মানে? আমরা আইতেছি হাল দিয়া, জায়গা হইতো একজনের, আপনার পথ আটকালাম কই? হয় আপনি সরে যান, নাহলে আমি সরে যাই, তাহলেই তো ওই জায়গা নাকি? শুনে, এই সমস্ত আলতু ফালতু কথা বলে কোনো লাভ নেই। আপনি জানেন আমি কে? আমার বাবা একজন পুলিশ অফিসার। ও তাই? একজন সাবেক পুলিশ কর্মকর্তার কন্যা হইয়া যে ভাব আপনি নিতেছেন, বর্তমান পুলিশ কর্মকর্তার মেয়ে হইলে তো আপনি আমাকে পাত্তাই দিতেন না, মাটিতে পাই পড়তো না। আপনার হাব ভাব দেখে তো মনে হইতেছে আপনার সুন্দরবনের একদম বাঘিনী। ওয়াও! হ্যাঁ, আপনি এমন ব্যাঙ্গায় কথা বলতেছেন কেন? আমার চেহারা এরকম, আমি কি করবো? ওই যে বোঝেন না, ওই যে মনে করেন যে মানুষ মরে গেছে, একজন লোক চেহারাটাই হাসি হাসি, সবসময় দাঁত বাইর করে থাকে। ও এখন ওই মানুষ দেখতে গেছে, মরা মানুষ, মানুষজন খুব মাইন্ড করছে, মানুষ মরে গেছে, আপনি হাসতেছেন। আমার অবস্থা, আমার চেহারাটা এরকম। যতই এই সমস্ত কথা বলেন কোনো লাভ নাই। ওই যে কথায় আছে না, তেল আর জল মিশে না, তেমনি নীলার সাথে আপনার কোনোদিনই কিছু হতো না। আপনি নিজের যে কি মনে করেন, আপনি ভাইবা মানে একবারে আপনি আমার সম্পর্কে জানেন?
এই অত্র অঞ্চলের মেয়েরা আমার সাথে প্রেম ভালোবাসা কথা বলার জন্য লাইন দিয়ে থাকে। এই গ্রামের মেয়েরা তো সহজ সরল, তাই তাদের বোকা বানাইতে পারেন, কিন্তু এইখানে সেই সুবিধা হইব না, বুঝতে পারছেন? আপনি ভুল করতেছেন। বাড়াবাড়ি আমি করতেছি নাকি আপনি করতেছেন, এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমি আপনি না আসলে একটা ফালতু। কিসের বিবেকের কাছে প্রশ্ন করুন? কি প্রশ্ন করুন? এই যে আবার কিন্তু আপনি উল্টা পাল্টা কথা কইছেন। আপনি সরেন তো। আপনার সরার তো কিছু নাই, এদিকে রাস্তা আছে, এদিকে রাস্তা আছে, আপনি এদিকে যান, এদিকে যান। আপনি না প্রথম দিন থেকে আমার পিছে লেগে রয়েছেন। যান, এ মানুষ সম্মান করলাম। শুন রে মা, ওই গুরু নামের ছেলেটারে তুই যতটা খারাপ মনে করছস, ছেলেটা কিন্তু ততটা খারাপ না। তুমি এতদিন পুলিশের চাকরি করলা কেমনে সেটা কিন্তু আমার মাথায় আসতেছে। সে কি তোমার ঘুষ টুস কিছু দিচ্ছে নাকি? এই, তুই আমার সততা নিয়ে প্রশ্ন উঠাচ্ছিস? হ্যাঁ, এটা কিন্তু তোর থেকে আশা করি নাই। তো কি করবো, জাদুর খেলার মতো তোমার সামনে একটা ঘটনা ঘটাইলো, আর তুমিও বাচ্চা মানুষের মতো সেটা দেখে বিশ্বাস করে ফেললা। এই হায়দারের চোখ ফাঁকি দেওয়া অত সহজ না। চোর আর সাধু পার্থক্য জানিস? হ্যাঁ, চোর ভয় পায় আর সাধু বট গাছের মতো দাঁড়ায় থাকে। হ্যাঁ, তার মানে তুমি বলতে চাইতেছো যে ওই গরু ছেলেটা আসলে একটা বট গাছ, তাই না? আরে বাবা, ওরে ভালোবাসা সবাই গুরু বলে। ওর নাম হয়েছে গিয়া রাজা। রাজা আসলে রাজার মতোই রাজা। আমার বোঝা শেষ যে তোমার ব্রেন ওয়াশ করে ফেলছে। তোমার স্মৃতি থেকে এই ঘটনা এখন আর যাবে না। একটা কথা বলো তো, তুমি আবার সেই গুরু মানে রাজার সাথে তোমার মেয়ের বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে ফেলো নাই তো? দেখ, আমি এসব চিন্তা করুম কেন? ছোটবেলা থেকে তোরে স্বাধীনভাবে বড় করছি। এখন তোর যা ভালো মনে হয় তাই করবি। তোর সারা জীবনের দায়িত্ব আমি নিয়ে যাবো কেন? সেইটাই। চা খাবা? মন্দ হয় না হইলে। কিন্তু রং চা, দুধ চা পাবা না কিন্তু। আচ্ছা ঠিক আছে বাবা, রকম চাই নিয়া। তগর লগে এইসব করে আমার আর পোষাইতেছে না রে। আমার নতুন কিছু একটা করতে হইব বান্টি। কি করবার চাস? বাজারে কি সাবানের দোকান দিবি নাকি? আমার অতীত ইতিহাস সম্পর্কে তুই অনেক কম জানোস, তাই ফালতু কথাটা তোর মুখ থেকে বাইর হয়ে আসলো। ওই বেটা, তুই কি আমার লগে শত্রুতামি করতে চাস? হ্যাঁ, এটা কেমন কথা বলছিস? আমি তো তোর সাথে একটু মজা করলাম। সবসময় মজা করা ঠিক না। মানুষের মন মেজাজ সবসময় একরকম থাকে না। এই এই কোন করে ঠান্ডার মধ্যে জমে যাইতেছি আর তুই তো গরম হইতেছিস কা? বল তুই কি করতেছিস? ডিজিটাল চিন্তা। ডিজিটাল চিন্তা মানে? বুঝলাম না তো ঠিক। কেমনে বুঝবি? ডিজিটাল চিন্তা ভাবনা বুঝতে হলে উন্নত মস্তিষ্ক লাগবো। তোর মস্তিষ্ক তো ছাগলের মস্তিষ্ক। এই 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 তুই কিন্তু আমার অপমান করে কথা কইতেছিস। বুঝাই বললে অবশ্যই বুঝুম। কম্পিউটার বোঝোস? কম্পিউটার কি কস এইসব? কম্পিউটার বুঝুম না মানে? কম্পিউটার তো বাচ্চা বাচ্চা ফুলাপানো বুঝে। কিবোর্ড চাপলে লেখা হয়, তারপরে গান শোনা যায়, ছবি দেখা যায়। বোঝার মস্তিষ্ক খাটা করা এক জিনিস না। শোন, ডিজিটাল হইলো তোর মোবাইলে কল আসে, মোবাইলে ভিডিও কল আসে, অনলাইনে টাকা পয়সা লেনদেন করা যায়, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অনলাইনে তোর বিল পরিশোধ করা যায়, আবার সরকারি চাকরি বা যে কোনো চাকরি তোর দরখাস্ত করা যায়। এইরকম বিভিন্ন কাজকর্ম আছে, এইগুলোর সমষ্টি হলো তোর ডিজিটাল। এবার বুঝছোস? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই এইটা বোঝাইতে চাইছস? তুই যে হান তাক বুঝাই বলছস, আমি ঠিকই বুঝছি না? বোঝা আর মস্তিষ্ক খাটা করা এক জিনিস না। আচ্ছা দোস্ত, তুই আমার সত্যি করে কত, তুই মানে এই জিনিসটা মানে আমি তো বুঝছি, কিন্তু আমি একটু বিস্তারিত করতে কি করতে চাইতেছস? আমি একটা ডিজিটাল সেন্টার খুলতে চাই। এটা তো খুব ভালো চিন্তা। শুধু ভালো চিন্তাই না, উন্নত মানের চিন্তা। একটা ডিজিটাল সার্ভিস যদি আমরা এলাকার মধ্যে খুলি, এই যে বাজারের মধ্যে যে ঘরটা আছে ওটা কিন্তু আমাদের। আচ্ছা আচ্ছা, চাউলের দোকান তুলে দেবো, হ্যাঁ, ওইটা পিছনে আরো বাড়াবো। তারপর মনে কর যে 1-150 পোলা মানে কম্পিউটার কিনা বসাই দেবো। ওরা মনে করে যে অনলাইন ভিত্তিক বিভিন্ন কাজকর্ম করবো। আবার বিদেশে কিছু কাজ আছে, ওগুলো আমার এক বন্ধু আছে, ও ঢাকায় করে। ও কইছে যে তুই যদি এরকম দিতে পারোস তাহলে আমরা কাজ দেবো, তোদের পোলা মানে কাজ করবে, নগদ ডলার আসবে। ভালো চিন্তা ভাবনা রে, ভালো চিন্তা ভাবনা। আমি আগে চিন্তা করিনি। কেমনে চিন্তা করবি?
ছাগলের মস্তিষ্ক নিয়ে জন্ম নিছস, তোর তো আসলে দোষ নাই, দোষ তোর মস্তিষ্কে। তুই কিন্তু আবার আবার অপমান করতেছস। প্রিয়তমা, তুমি আমার পূর্ণিমার চাঁদ, তুমি আমার নদী পাড়ের কাশফুল, তুমি আমার শীতের কুয়াশা, তুমি আমার ভালোবাসা, আমি তোমার প্রেম পিয়াসী। ইতি। কে লিখলো? কার এত বড় সাহস এরকম চিঠি দেয়? মাথায় তো কিছুই আসতেছে না। কে হইতে পারে? আমার ভাঙ্গা তরি সেরা পাল, অভাগ্যারে কপাল, কান্দি আমি ঘাটে বসিয়া রে দয়াল, এভাবে চলবে কত কাল। আইসস? জি বস। রাজার খবর পাইছস নি? না বস, রাজার খবর পাইনি, কিন্তু বস একটা জব্বর খবর আছে আমার কাছে বস। কি খবর? ওই যে আমাদের গ্রামের হায়দার কাকা আছে না, হায়দার কাকার একটা মেয়ে আছে নীলা, চিনেন? হ্যাঁ দেখছি তো ছোটবেলায়। কেন কি হয়েছে? ও তো এখন অনেক বড় হয়ে গেছে বস, গ্রামে আসছে সেই সুন্দর বস, মনে যেন আকাশ থেকে পরি নেমে পড়ছে। তাই নাকি? তুই তো আমারে অন্য দুলাই দুলাই দিলি। হ্যাঁ, রোমান্টিক রোমান্টিক। বস আপনার সাথে সেরকম মানাবে বস। তাই নাকি? তাহলে তো কাল দেখতে হয়। কিন্তু বস একটা সমস্যা আছে। কি হয়েছে? নীলা না রাজার সাথে প্রেম করে। ওই হারাম, রাজার সাথে প্রেম করে? এটি কয়দিন থেকে ঘুরতেছে, তুই জানোস আমার আগে কবি না? বস এই মাইয়ার লাগাম না আমারে মারলেন। ভাই তোর মায়া কি? ভাবি কো ভাবি? ভাবি ভাবিস বস সেরকম বস। আমার মাথায় ব্যাপারটা খেলে গেছে, মানে এক ঢিলে দুই পাখি মরে যাবে। এক ঢিলে দুই পাখি মানে? এই হারাম কথা বুঝোস না? রাজার কলজা হইতেছে ওই মেয়েটা। আরে আমি তাই না, আমার ঘরে নিয়ে আসুন, বিয়া করুন, বউ বানাবো, আর ও জৈলা পুরে মরবে। তার মানে রাজার ঘর থেকে প্রজেক্ট বাইরে করে নিয়ে আসবে না? শোন, কাল তুই তককে তককে থাকবি, রাস্তায় মেয়েটা বের হইলে আমার কল দিবি, তারপরে যা ধরে হারাম। ইচ্ছা খতম বস। চল বিরিয়ানি খাবো। আপনারা কারা? হ্যাঁ? কি হলো? হাত ধরছো কেন? হাত ছাড়েন! ছাড় বলতেছি! শহীদ, শহীদ আমার নাম। আমি জীবনে একবার যার হাত ধরি, স্বার্থ সিদ্ধি না করিয়া সে হাত আমি ছাড়ি না। তোমারে না আমার খুব ভালো লাগছে সুন্দরী। আজকে কাজের কি আপনাদের বিয়েটা পড়াই দি ভাই? এই! পাগলা করে থেকে সার্ভিস নাকি? হ্যাঁ? কি পাগলের মতো উল্টাপাল্টা কথা বলতেছেন? তোমারে না আমার খুব ভালো লাগছে। কেন আমারে তোমার পছন্দ হয় না? রাজারে তো তুমি খুব ভালোবাসো, তার লগে ট্যাঙ্কে মারো। এই! কি বলতেছেন এসব? রাজার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। একদম মিথ্যা অপবাদ দিবেন না আমার নামে। ছাড়েন, হাত ছাড়েন, নাইলে কিন্তু আমি লোক রাখতে বাধ্য হবো। টাকা 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 মালিন টাকা। এই যে শহীদদের দেখছে না, কেউ আসবে না, কেউ না। বসের প্রস্তাবে রাজি হয়ে যান ভাবি, তাহলে তার কোনো সমস্যাই থাকে না। তাই না? সমস্যা আমি নিজেই। সুন্দরী, আমি জানতাম তো তুমি কেরাত জানো, ফাইট জানো, তাই আগে থেকে আমি প্রশিক্ষণ নিয়েছিলাম। কে কই আছেন বাজার? কে কই আছেন বাজার? তার জন্য ধরছি নাকি? আমি যারে ধরি তুই ভালো করে জানিস, তারই সারি না। আর তোর একটা সুখবর দেই, আমরা দুজন শাদি করতেছি, তোর দাওয়াত রইল। কিসের দাওয়াত? আপনি আমার বাজার তো। এই ছাড়েন। আরে কি কন না কন, এইসব সার পোকারে মারতে গুরু হাত ব্যবহার করবো, আমরাই তো যথেষ্ট। শহীদ, তুই ভালো করে জানোস মেয়ে মানুষের গায়ে হাত তো আমি একদম পছন্দ করি না। ছাড়া দেও না। আরে বুঝতে পারছি তো, তোর চান পাখিরে ধরছি না, ভিতর তো শুধু কামড়াইতেছে, কামড়াইতেছে না, আরো কামড়া, আরো কামড়া। শহীদ, তোর কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আমারে ছেড়ে দে। আমার সাথে যদি তোর কোনো লেনদেন থাকে, যা করার আমারে কর, তুই আর ছেড়ে দে, ছেড়ে দে।
গুরু আমার মনে হয় ওরে সোজা আঙ্গুলে কামাইব না, ওর লেগে একটা বিকল্প ব্যবস্থা করতে হবে। এই বেটা, তুই তো আসলে একটা বলদ রে। তোরা সবাই গুরু ডাকে। আম জাম কলা কাঁঠাল তুই একাই খাবি, আর আমরা দেখো। আচ্ছা, বুঝছি তোর ভালো কথায় কোনো কাজ হবে না বাঘা, তোর নিশানা প্রয়োগ কর। গুরু দ্বিতীয় রাউন্ড শুরু করবো। কোনো দরকার নাই। কে মা কিসে? হ্যাঁ? কিসে? না বাবা, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। রাজা ভাইরে অনেক ধন্যবাদ। ওর এইবার শালা আজকে যদি সময় মতো রাজা ভাই না আসতো তাহলে এই বদমাইশটা আমার ক্ষতি করত। তুমি ঠিকই বলছিলা, আমি মানুষ চিনতে ভুল করছি। যেই মানুষ নিজের কথা না ভেবে অন্যরে সাহায্য করতে আগায় আসে সেই তো সত্যিকারের রাজা। আর ওনাদের মতো রাজারা এই গ্রামে আছে বলেই এই সমস্ত বদমাইশরা শাস্ত হয়। গুড, proud of my son. কিরে এখনো বয়ে রয়েছস? জায়গা মতো আরেকটা খাবি নাকি বাঘা? সেকেন্ড ইনিংস শুরু হইতেছে বস। ভাই আর লাগবে না ভাই, এই হারাম দাদা ওরে নিয়ে চল। উঠে বস। Good, proud of my son.